এই মোবাইল ভাই, এ রফিক ভাই, ভাই ভাই সরেন, ভাই সরেন, সোহেল ভাই, সোহেল ভাই। আরে ভাই মোবাইল একটু কিছু বলুন তো। আছি ভাই, আল্লাহ যেরকম রাখছে সব মিলায় বাচ্চাগুলো মায়ের প্রয়োজন। আমরা সারা জীবন জানি যে 9, 10 ইন্টারমিডিয়েট এই 4টা বছর হলে যে কোনো একটা ফ্যামিলির বাচ্চা ছেলে বা মেয়েদের জন্য সবচেয়ে ক্রুশিয়াল যে এডুকেশনের একটা লেভেল শেষ করা, তার থেকে জীবনের আরেকটা ধাপে পৌঁছে। তো জাস্ট ওদের মাত্র বিগিনিং ছিল। আমার বড় ছেলেটা এবার ও লেভেলস দিয়েছে লাস্ট জুনে, আর ছোটটা জাস্ট ছোটটা জাস্ট 8 শেষ করে 9 লাস্ট 1 তারিখ থেকে। ছেলে বড় ছেলে। দাদা ভাই ছোট ছেলে, দাদা ভাই ছোট ছেলে, এটা হলো ছোট ছেলে। আছি মানে এই মুহূর্তে এই অবস্থার মধ্যে সবারই ভাই আমাদের যেতে হবে। আল্লাহ ধরেন যে একটা রাস্তা হয়তো এইভাবে তার তৈরি করে রাখছে। পৃথিবীর সত্যি কথা কি, পৃথিবীর সব মানুষ এটাই শান্ত আমাদের সবচেয়ে আগে মানে যখন এই যে কারো বাসায় যাওয়ার কথা চিন্তা করেন, আমি তোমার ভাবিরে প্রথম বললাম যে তোমার যাওয়ার আলোচনা করছি যে এরকম একটা ডেট, তো ব্রেভ ডেট, অনেক একটা মানে হ্যাঁ মৃত্যুকাল কষ্ট হচ্ছে, কিন্তু সেটা করে গেছে, এটা অস্বাভাবিক। যেমন সাপোর্ট করতেছে যে ওনারা আগে একটা ভিডিও আছে গার্জেনদের হ্যাঁ, ওখানে সে যে কথা বলছে প্রমাণ করে গেছে। 20টা বাচ্চা গেছে। এটা ওর ঘটনাটা তো ধরো কাছি আমাকে নিজে কাজ করছে, কিন্তু এই যে মেয়ের ঘটনাটা এটা মারাত্মক রকমভাবে আমি আমি খুব মানে এত শখ হয়েছি আমার কাছে। তো শখ মানে কি, মানে এক্সপ্রেস করা কিছু নাই, ফ্যামিলি, এটা ছেলে ছেলে হাজব্যান্ড, তো কিছু নাই। বাট আমি জাস্ট সহমতি জানানোর কিছু না যে আমরা আসলে কিছু করতে পারবো না। ভাবি রাখতে আমার ফোন দিয়েছে, বললো আমি ইয়েতে যাবো, কবর জিয়ারত করতে যাবো। আপনার এখানে আসার কথা, ভাবি আমার বললো ভাই যাবে এখানে, আমি কবর জিয়ারত করতে ভাবি রাখতে আমার ফোন দিয়েছে, জাহাঙ্গীর আমি ওখানে যাচ্ছি, তোমার ভাই এখানে বাসায় যাবে, তোমার ভাই ওখানে আমি জেলায় আমার এখানে আসছে, তো আমরা যাতে হয়ে যাবো। জানাইছি ভাবি আসতেছে, আপনার বলছেন হ্যাঁ ভাবিও কথা বলছেন, আমি বললাম ভাবি বললো যে রোববারে করেন ওনাদের ফ্যামিলির সব কি এরকম ভাই একটু থাকতে আপনার কাছে 20 বছর পর আপনি জানছেন চাচা মারা যাওয়ার আগে আমার বাসা মানে ওনারে নিয়ে আসার চাচা কেমন ছিল? চাচা মানে
সম্পর্ক ছিল যে চাচা হুট করে বাসায় আসে ফোনে বলতো ভাবি ফ্রিজে কি আছে রান্না করা এসে খাওয়া দাওয়া করে শুয়ে থাকতো আমার মাথা ঘুরছে। না না, আমি লিফটে নিয়ে গেছি, লিফটে থেকে যাওয়ার পরে আমি তো কাউকে হেল্প করি না। এটা হচ্ছে যে আমাদের ছোট ভাই কি নাম ওর? নাম হচ্ছে কামাল আর কি, কামাল আমরা ও কামাল ভাই, রাইট। মানে যে পর্যটনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার তো আমার ফ্রেন্ড ছিল, ওনার বাসা পাশাপাশি বাসা, আমরা খুব ফ্রেন্ডলি ছিলাম, পাশাপাশি আসলে এই বয়সে মাখানো কঠিন ব্যাপার, যে কোনো বয়সে মাখানো কঠিন ব্যাপার। আমি তো আমার চোখের সামনে আমার মাও মারা গেছে, আমি চোখের সামনে, বাট আমি খুব পরিণত বয়স, আমি যখন বিয়ে করছি, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সবই আছে। তো মায়ের এখন পর্যন্ত ছিল খুব, না তোমার থাকবে না, তোমার এই পর্যন্ত তোমার মায়ের লেখা ছিল, তোমাদের এই বয়স পর্যন্ত তোমার মাকে পাবে, এটা তোমাদের তকদির আলাদা লিখে দিচ্ছে। তুমি এটা মানে আল্লাহর বিধানটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই এবং এটা করতে পারবে না। তো পুরো সেভাবে মনটাকে ঠিক মানে ঠিক রাখতে পারবে। ঠিক আছে ভাই, যখন মনে হবে এনি প্রবলেম আমাদেরকে বলতেছি, এই তো বেঁচে আছি, সলভ করে আমাদের দোয়া একটা চিন্তা করছি, এখন নিয়ে আসছি, দিদিকে আসছি, দিদিকে সাথে শেয়ার করছি, আপনার সাথে শেয়ার করি। এই মাসে 13-14 এই টাইমে আমরা সাহিত্য কিন্তু আমরা যেহেতু ও সাহিত্য স্কুলের স্টুডেন্ট ছিল, ওই হলটাকে আমরা একটু প্রেফার করছি, আপনারা আছেন সেই হিসাবে জাস্ট সবাই মিলে না, এটা আমাকে টাইমটা জানিয়ে দিয়ে, যদি আল্লাহ সুস্থ রাখে আর যদি কোনো মানে সমস্যা না হয়, ইনশাল্লাহ ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা হয়েছিল আছে, এবং ওনার পক্ষ থেকে আমি আসছি মোটামুটি এখানে অনেকে আসছে বিয়ের আগে, কারণ যে ঘটনাটা ঘটেছে মাইলড স্কুলে, এটা একটা অপ্রত্যাশিত অস্বাভাবিক একটা ঘটনা ঘটেছে, এতগুলো বাচ্চা মারা গেছে। আমরা তাদের মাগফিরাত কামনা করছি আত্মার। আর বিশেষ করে এই যে মেহরিন চৌধুরী, আমার ডান দিকে তার বড় ছেলে মাহির, আর ওনার হাজব্যান্ড মনসুর সাহেব, আর ছোটো ছোটো আছে, ওরা ভাইও আছে। তো আমার সে বলার কোনো ভাষাও একটা নাই। আমি বহুদিন যাবৎ আমি তাকে নির্ভর করছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণে আসতে পারি নাই। তো আজকে ভাবলাম শরীর একটু ভালো, আমি আসি। তো এদের আমি জাস্ট বাচ্চাগুলোকে দেখা, একটু সিম্প্যাথি জানানো, আর কিছু না। এদের বিপদে আপদে যখন প্রয়োজন হবে, প্রয়োজন মনে করে আমাদেরকে আমাদের সাহায্য করবো, এই জন্য এখানে আসা। তবে একটা জিনিস বলবো, বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে, তার মধ্যে এই মেহরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময়। কারণ মৃত্যু তো হবে মানুষের, স্বাভাবিকভাবে একটা মৃত্যু হবে, কেউ মৃত্যুর বাইরে আমরা না। মেহরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবে না, একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু, একটা এটা বলা যেতে পারে আত্মদান। উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন, উনি নিজেকে ফিরে দিয়েছেন, নিজেকে আত্মাহুতি দিয়েছেন, নিজেকে দান করে দিয়েছেন বাচ্চাদের রক্ষার্থে। আমি তার প্রতি অবনত চিত্তে আমি মনে এবং মাথায় আমি তাকে শ্রদ্ধা জানাই। আমি মনে করি বাংলাদেশের ঘরে ঘরে মেয়েরা যদি কোনো অনুকরণ করে বাংলার মেয়েরা এই ধরনের এইভাবেই আরও উঠে আসবে, সামনে আসবে। সবাইকে ধন্যবাদ।